কুলি বেগুন দিয়ে নাকি তেল বেগুন হয় না। আজকে আমি কুলি বেগুন দিয়েই তেল বেগুন করে দেখাবো। একটু হালকা মাঝখান দিয়ে চিড়ে চিড়ে নিতে হবে। চিড়ে নিলে কি হবে, ওর মধ্যে ভালোভাবে মশলাটা ঢুকবে। তার জন্য আমি বেশ মাঝখান দিয়ে অল্প অল্প একটু চিড়ে চিড়ে নিয়েছি। আমি ধুয়ে নিয়েছি বেগুনগুলো। এবার আমি দেখাচ্ছি কি, ওই কালো সর্ষে, সাদা সর্ষে আর কয়েকটা পাকা লঙ্কা আর কয়েকটা বাদাম এই আমি নিয়ে নিয়েছি। এগুলো আমি পেস্ট করে আলাদা রেখে দেব। আমি বেগুনগুলো প্রথমে ভেজে নেব, মানে ভালো করেই ভেজে নেব, মানে হালকা না, একেবারেই ভালো করেই ভেজে নেব। এবার ওই তেলটার মধ্যে আমি একটুখানি কালো জিরে দিয়ে দিয়েছি। আর গ্যাসটা কিন্তু ছোট রেখেছি, কারণ মশলাটা কষতে গেলে পুড়ে না যায়, তার জন্য আমি গ্যাসটা কিন্তু ছোট রেখেছি। এবার আমি ওই যে পেস্টটা করে রেখেছিলাম সে পেস্টটা আমি দিয়ে দিয়েছি। আর একটুখানি বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। জলটা দিলে তাহলে মশলাটা ভালোভাবে কষা যায়, এই জন্য আমি একটুখানি জল দিয়ে দেবো। দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব। নিয়ে এই তেল বেগুনটা যে এতটা সুন্দর লাগে খেতে, মানে আমি তো করেছি, বাড়ির সবাই বলছে যে আবার একদিন করো, খুবই ভালো লেগেছে খেতে, মানে এতটা ভালো লেগেছে। মানে এরপর আমি একটু স্বাদ মতো লবণ, একটুখানি হলুদ আর অল্প একটু চিনি দিয়েছি। দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, ওগুলোর সঙ্গে মিশিয়ে নেব। চিনি, লবণ, হলুদটা একটু মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। নেওয়ার পরে আমি ওর মধ্যে অল্প করে একটু জল দেব। আর এই তেল বেগুনটা তো ঝোল হবে না, এটা একেবারেই শুকনো শুকনো করেই করতে হবে। এত ভালো লাগে এই তেল বেগুনটা, মানে কি বলবো, মানে না খেলে বোঝা যায় না। আমাদের বাড়ির লোক তো খুবই প্রশংসা করেছে আমার এই তেল বেগুনটা খেয়ে, যে এত সুন্দর তেল বেগুন, এই ছোট ছোট বেগুনের যে এত সুন্দর তেল বেগুন হয় এ মানে ধারণাই করা যায় না। তা ঝোলটা ফুটে উঠেছে, আমি এরপর বেগুনগুলো ওর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে একটু ভালো করে ফুটিয়ে নেবো, যাতে ভালো করে ওর মধ্যে মশলাটা ঢোকে। সেইভাবে কিন্তু বেগুনগুলোকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আমার কিন্তু তেল বেগুনটা এবারে আমি নামিয়ে নেবো। আমার হয়ে গেছে তেল বেগুনটা, কতটা সুন্দর তেল ছেড়ে দিয়েছে ওপর থেকে বেগুনটা, মানে দেখতেও কতটা সুন্দর লাগছে। আমার এটা রেসিপিটা রেডি হয়ে গেছে। এরপর যে আমি এখানে একটু ধনেপাতা ছড়িয়ে দেব, একটুখানি ধনেপাতা কুচিয়ে নিয়েছি, সেটা আমি এর মধ্যে ছড়িয়ে দেব। এই রেসিপিটা খুবই ভালো লাগে খেতে, মানে সাধারণ ঘরোয়া পদ্ধতিতে কিন্তু রান্নাটা। তা আপনাদের কেমন লাগলো বন্ধু, অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোভাবে কালী পুজোটা কাটাবেন।